আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিয়া অ্যান্ড টুইন্স ডায়েরি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি কালা ভুনার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেভাবে বাসায় বানাই সেটি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি একটি প্যানে সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে বেরেস্তা করে নিচ্ছি, একটু ডিপ ফ্রাই করে নেব যেহেতু কালা ভুনা এই জন্য। এখন আমি একটি পাত্রে 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এবং এর সাথে আমি হাফ কাপ টমেটো সস, হাফ কাপ টক দই, 4 টেবিল চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ, 4 টেবিল চামচ আদা রসুন বাটা এবং সেই যে বেরেস্তার তেল সেই তেলটাকে আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি আমি। মাংসটাকে এখন আমি ম্যারিনেট করব। আমি রাঁধুনি কালা ভুনা মশলাটাকে অ্যাড করব। তো প্রথমে আমি টক দইটা অ্যাড করলাম, টমেটোর সসটা দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে নিচ্ছি, সয়া সস দিয়ে দিচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন 4 টেবিল চামচ সয়া সস দিয়েছি যাতে আপনার কালারটা সুন্দর আসে। লবণ দিয়েছি পরিমাণ মতো, আপনারা যার যার পছন্দ মতো লবণটা দেখে নেবেন, কম বেশি করে নেবেন মাংসের পরিমাণ বুঝে। আদা রসুন বাটা অ্যাড করে নিলাম, সেই বেরেস্তার তেলটাও আমি অ্যাড করে নিয়েছি। দর্শক আমি এখন রাঁধুনি যে কালা ভুনা মশলাটা থাকে ওটার ভেতরে 2টো প্যাকেট থাকে, সে 2টো প্যাকেটের মশলা আমি সব একসাথে ঢেলে নিচ্ছি। খুব সহজ একটি রেসিপি, আপনারা সবাই বাসায় ট্রাই করুন প্লিজ। তো আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি, দর্শক দেখতেই পাচ্ছেন। আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে দর্শক, আমি এটাকে এখন রান্না করব। তো প্রথমে একটি প্যানে আমি সেই ম্যারিনেট করা মাংসটা একেবারে ঢেলে দিয়েছি, কোনো আলাদাভাবে আর তেল এবং পেঁয়াজ অ্যাড করার প্রয়োজন হয়নি যেহেতু আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দর্শক। 4টা শুকনো মরিচ আমি অ্যাড করে নিয়েছি, আবার একটু নেড়ে নিয়েছি। যেহেতু সবার একটু ব্যস্ত জীবন, সবাই আমরা চাই দ্রুত রান্না করতে, তাই এভাবে কালো ভুনাটা আপনি রান্না করবেন, দেখবেন খুব ভালো টেস্ট আসবে এবং পারফেক্ট একটা স্বাদ আসবে। তো মশলা কষে এসেছে, আমি এখন এর সাথে গরম পানি অ্যাড করে নিচ্ছি ঝোল হিসেবে। খুব বেশি ঝোল দিব না যেহেতু আমি অল্প আঁচে রান্না করব এবং বারবার আমি একটু পর ঢাকনা করে নেড়ে নেড়ে দেখব যে কেমন হচ্ছে মাংসটা। তো আমি এটাকে 1.5 ঘন্টা রান্না করব। দেখতে পাচ্ছেন দর্শক মাংস অলরেডি হয়ে এসেছে। আমি এর সাথে কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। দেখতে পাচ্ছেন দর্শক মাংসের কালারটা কিন্তু সুন্দর একটা কালা ভুনার মতো হয়ে এসেছে। বারবার আমি নেড়ে দিচ্ছি এবং দেখে নিচ্ছি মাংস কতটুকু হলো। যেহেতু অল্প আঁচে রান্না করছি তাই বারবার আমাকে চেক করতে হচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি পাত্রে তেল দিয়ে নিব, সরিষার তেল। এবং এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিলাম 2টি এবং এর সাথে আমি এখন রসুন কুচি এবং সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে নিব। সেই মাংসটাকে
সুন্দর করে মানে কালা কালা ভুনা করার জন্য, কালো রঙটা আনার জন্য সুন্দর করে ভুনা করে নেব। আমি কয়েকটা মেথি দিয়ে নিলাম। আমি নিয়ে নিচ্ছি দর্শক, দেখতে পাচ্ছেন মশলাগুলো। এখন দর্শক আমি সেই মাংসগুলো অ্যাড করে নিব, কিন্তু ঝোলটাকে আমি দিব না, শুধু মাংসগুলো দিয়ে দেবো এখানে। ঝোলটাকে আমি অন্য একটি পাত্রে আরও শুকিয়ে নিব। দেখতে পাচ্ছেন দর্শক, আমার ঝোলটা শুকাচ্ছে। পাশাপাশি অন্য কড়াইতে মাংসটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, কালা রঙের একটা ভুনার যে একটা সুন্দর যে একটা কালার, সেটা আনার জন্য। আমি সুন্দর ভেজে নিচ্ছি দর্শক, দেখতে পাচ্ছেন। এবং এটাকে খুব সময় দিয়ে আমাকে ভাজতে হবে সেই পারফেক্ট কালারটা আনার জন্য। এই যে মশলাটা শুকিয়ে এসেছে, এই মশলাটা আমি পুরোটা এখন আমি ঢেলে দেব। দর্শক দেখতে পাচ্ছেন আমি ঢেলে দিয়েছি বাকি ঝোলটুকু। তোমার কালা ভুনাটা অলরেডি হয়ে এসেছে। আর কিছুক্ষণ আমি এটিকে রান্না করব। দেখতে পাচ্ছেন দর্শক, আমার কালা ভুনা হয়ে গিয়েছে। আপনারা বাসায় এটা ট্রাই করবেন অবশ্যই। আমি আমার মতো করে পরিবেশন করেছি অবশ্য, সাজিয়ে নিয়েছি আমার মতো করে। তো এটি আপনার রুটি, পরোটা, পোলাও বা সাদা ভাত যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন। তো আমি আজকে এটিকে সাদা ভাতের সাথে খাবো। তো আমার মতো করে আমি সাজিয়ে নিয়েছি আমি আমার প্লেটটি। আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন, আপনার পরিবারের সদস্যের সাথে শেয়ার করবেন। তো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রান্নাটি, অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে একটি বেল আইকন আছে সেটাতে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।